রাজনীতিতে কি সত্যিই কোনো চিরস্থায়ী শত্রু নেই, নাকি শত্রুর শত্রু সবসময় বন্ধু? ৫ই আগস্টের পর যে আওয়ামী লীগকে খুঁজে পাওয়া দায় ছিল, আজ ২০২৬-এর ফেব্রুয়ারিতে এসে তারা হঠাৎ করেই বিভিন্ন জেলায় দলীয় কার্যালয় খুলতে শুরু করেছে। কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো বিএনপির নীরবতা। যে বিএনপি গত ১৫ বছর লড়াই করেছে, তারা কেন এখন আওয়ামী লীগকে মাঠে ফিরিয়ে দিচ্ছে? এর পেছনে কি জামায়াতে ইসলামীকে রুখে দেওয়ার কোনো মাস্টার প্ল্যান কাজ করছে? আজ আমরা উন্মোচন করব এই রহস্যময় রাজনৈতিক ডাবল গেম। বিএনপি কি তবে জেনে বুঝে আওয়ামী লীগকে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখছে? গত কয়েকদিনে দেশের বিভিন্ন অঞ্চলে আওয়ামী লীগের ঝিমিয়ে পড়া কার্যালয়গুলোতে নতুন রং লেগেছে। তালা খুলে কর্মীরা আনাগোনা শুরু করেছেন। মজার ব্যাপার হলো, যেখানে বিএনপি এখন মাঠের হর্তাকর্তা, সেখানে তাদের দিক থেকে কোনো বড় বাধা বা প্রতিরোধ আসছে না। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটি বিএনপির কোনো দুর্বলতা নয়, বরং একটি সুপরিকল্পিত চাল। জামায়াত যেভাবে নিজেদের পরিবর্তনের কারিগর হিসেবে তুলে ধরে জনসমর্থন বাড়াচ্ছে, তাতে বিএনপি হয়তো চাইছে আওয়ামী লীগকে মাঠে রেখে একটি ভারসাম্য তৈরি করতে। জামায়াতকে কোণঠাসা করতে কেন এখন আওয়ামী লীগকে তুরুপের তাস বানাচ্ছে বিএনপি? এর পেছনে ৩টি বড় গাণিতিক কারণ থাকতে পারে। বিএনপি চায় না আওয়ামী লীগের পুরো বিরোধী ভোটটি জামায়াতের পকেটে যাক। পশ্চিমা বিশ্বকে বিএনপি দেখাতে চায় যে তারা চরমপন্থী নয়, বরং তারা একটি ইনক্লুসিভ রাজনীতিতে বিশ্বাসী। আওয়ামী লীগ মাঠে থাকলে জামায়াতকে আবার ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে শক্তি খরচ করতে হবে, যার ফলে বিএনপির উপর থেকে জামায়াতের রাজনৈতিক চাপ অনেকটা কমে যাবে। বিএনপির এই গোপন সমঝোতা কি তবে ঘরোয়া যুদ্ধের জন্ম দেবে? বিএনপির এই কৌশলী নীরবতা কিন্তু জামায়াতের নজর এড়াচ্ছে না। জামায়াতের তৃণমূল কর্মীরা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করতে শুরু করেছেন। তাদের প্রশ্ন, যাদের রক্তে ৫ই আগস্টের বিজয় এলো, সেই আওয়ামী লীগকে কেন আবার পুনর্বাসন করা হচ্ছে? এই অসন্তোষ যদি বড় আকার ধারণ করে, তবে জাতীয়তাবাদী আর ইসলামপন্থী শিবিরের মধ্যে এক বিশাল ফাটল তৈরি হতে পারে। বিএনপি কি তবে জামায়াতকে দমানোর নেশায় নিজের মিত্রদেরই দূরে ঠেলে দিচ্ছে? শেষ পর্যন্ত এই দাবার তালে জয় হবে কার, কৌশলী বিএনপি নাকি ধৈর্যশীল জামায়াত? বাংলাদেশের রাজনীতিতে এখন এক অদ্ভুত স্নায়ুযুদ্ধ চলছে। একদিকে আওয়ামী লীগের প্রত্যাবর্তনের চেষ্টা, অন্যদিকে বিএনপি জামায়াতের আধিপত্যের লড়াই। আপনার কি মনে হয়, বিএনপি কি আওয়ামী লীগকে ব্যবহার করে সফল হবে? আপনার এলাকায় আওয়ামী লীগ কার্যালয়গুলো কি প্রতীক খুঁজছে? কমেন্টে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। ধন্যবাদ।